বলবো আজকে আমরা তৈরি করব কমলা লেবুর জ্যাম। তো এখানে নিয়ে নিয়েছি 4টে কমলা লেবুগুলোকে ধুয়ে নিলাম পরিষ্কার করে। লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলো আমাদের একটু প্রয়োজন হবে, অল্প। খোসাগুলো একটা আলাদা বাটিতে রাখবো। দেখো এই যে সাদা সাদাগুলো ওপরের আছে না, এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এগুলো একটু তেতো হয়। একটা ছুরি ছিল। তো দেখো এর মধ্যে থেকে দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই যে এরকম ভাবে, যদি দানা থাকে, সবেতে আবার দানা থাকে না। দানাগুলো একটু শুকনো হয়ে গেছে, এইগুলো ছাড়ানোর কোনো দরকার নেই, দানাগুলো ছাড়িয়ে নিলেই হবে। এইভাবে সব লেবুগুলোকে আমি আগে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এরা ঠিক এখানে ঘুমিয়ে পড়বে, ভিডিও যখন হয় ঘুমিয়ে পড়েছে। আসলে গরম লাগছে খুব, ওই জন্য ঘুমোচ্ছে। আমাদের আজকে জ্যাম হচ্ছে কমলা লেবুর। তো দেখো এখানে কমলা লেবুগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এখানে আমি এই যে লেবুর যে খোসাগুলো রেখেছিলাম, এইগুলোকে, এই সাদাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। সাদাগুলোকে এইভাবে ছুরিতে করে সাদাগুলো তেতো হয় না, ওই জন্য ছাড়ানো হচ্ছে। তেতো হবে, এইটাতে গন্ধটা ভালো। এই লেবুর খোসাটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে। এগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। কত সরু সরু করে কাটা হচ্ছে। কমলা লেবু। এবার লেবুগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। চলে যাই, মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। গ্যাস লাইটারটা জ্বলছে না কেন, কে জানে? পাথর পাথর কমে যায়। ভালো জ্বলছে। উনুনটা ধরিয়ে নিলাম, আর এখানে পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি।
এবার দিয়ে দেবো লেবুর রস। থকথকে হয়েছে, ওই যে পাল্পগুলো দিয়ে দিয়েছি। সাথে চিনি দিয়ে দেবো। চিনি প্রয়োজন মতন দিলেই হবে না? যতটা লেবুর রস থাকবে ততটা মেপে নিয়েও চিনি দিতে পারো, আবার আন্দাজ মতো দিয়ে দিতে পারো। চেখে দেখে নেবে একটু কি আছে। হ্যাঁ, চেখে দেখে নেবে, যদি প্রয়োজন হয় আর একটু দিয়ে দেবে। হ্যাঁ, কারণ লেবু টক মিষ্টির উপর ব্যাপার আছে। আমাদের লেবুটা মিষ্টি আছে। লেবুটা মিষ্টি আছে। এবার চিনির সাথে এটাকে নাড়াচাড়া করে চিনিটা গলে যাবে, এটা একটু ঘন ঘন হবে। ও দেখতে থাকো, আমাদের লেবুর জ্যাম তৈরি হচ্ছে। আঁচটা আস্তে আস্তে রাখতে হবে। এবার যে লেবুর খোসাগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেব এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেব দুটো দারচিনির টুকরো। আমাদের জ্যাম তৈরি হচ্ছে, দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আর একটু ঘন হবে। আর এর মধ্যে তোমরা ফুড কালারও দিতে পারো, কিন্তু আমার মনে হয় কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই যা কালার হয়েছে, তাই না বলো? আর কালার দিতে লাগবে না। ওটা কি মানে জমে যাবে নাকি একটু, মানে গাঢ় হবে? হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরকম ভাবে জাল দিতে 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 আস্তে আস্তে তবে ওটা ভালো হবে। দেখো এবার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে একটুখানি ফেলে দেখব। এই যে আগে একবার ফেলেছিলাম, এই যে এটাকে ফেললাম। এটাকে একটু ঠান্ডা করে নেবো, তারপর এটাকে থালাটাকে কাত করে দেখতে হবে। তো দেখো এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানেও দেখো থালার মধ্যে কাত করলে কিন্তু এই গরম আছে বলে একটু গড়িয়ে আসছে, কিন্তু এটা যখন নামাবো আরও জমে যাবে। তাহলে আমি এটা এখন নামিয়ে নেব, নাহলে আরও বেশি জমে যাবে। ঢেলে নেবে নাকি? রাখি। তো আমাদের জ্যাম তো রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। এখনও কিন্তু এটা মানে ঠান্ডা হয়নি পুরোপুরি, তার জন্য আমি এটাকে শিশিতে ভরে রাখতে পারিনি। তো এটাকে আমি পাউরুটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আমি যেহেতু আজকে এটা খাবো না রুটিটা, খেয়ে দেখাতে পাচ্ছি না। সুন্দর রুটিগুলো খুব সুন্দর। সব পড়ে গেল জামাগুলো। দেখো কত সুন্দর লাগছে জ্যাম রুটি। তো এইভাবে তৈরি করে তোমরা কিন্তু সারা বছর খেতে পারবে। বাচ্চাদেরও দেওয়া যাবে স্কুলে গিয়ে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আজকে যেহেতু আমি কিছু খাবো না, তাই এটা খেয়ে দেখাচ্ছি না। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো কমলা লেবুর জ্যাম কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা তোমরা এয়ারটাইট শিশিতে ভরে ফ্রিজেও রেখে দিতে পারো। ফ্রিজে রেখে দিলে নর্মাল ফ্রিজে রাখবে, 6 মাস 7 মাস পর্যন্ত রেখে খেতে পারবে। তো তোমরাও এভাবে তৈরি করে নাও কমলা লেবুর জ্যাম। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।